শীত মানেই পিঠাপুলির আয়োজন। আজকে বাসায় ভাপা পিঠা বানাচ্ছি। আজকে আমি লাল শাড়ি পরেছি, আর কেন লাল শাড়ি পরেছি আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে, এখন কিছু কিছু ডলারও জমা হচ্ছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মাই সানিয়া। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি পিঠা বানানোর জন্য প্রথমে এখানে নারকেল নিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে গুড় নিয়ে নিয়েছি। ঢাকায় তেমন ভালো গুড় পাওয়া যায় না, তারপরে সাধ্যমতো যেমন গুড় পেয়েছি নিয়ে আসছি। পিঠা তো খেতে হবে, তাই না? এখানে আমি দুধ গরম করে নিই। ভাপা পিঠা অনেকেই অনেক রকম বানান, তবে আজকে আমি যেভাবে ভাপা পিঠা বানাবো, এরকম কে কে ভাপা পিঠা বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাপা পিঠাটা বানাচ্ছি। আর এই ভাপা পিঠাটা কিন্তু একদমই ভিন্ন রকম। আমি এখানে দুধ গরম করে নিয়েছি, এখন নারকেল ভেঙে নিচ্ছি। আর আবিদ নারকেলের পানি খাওয়ার জন্য এখানে রেডি হয়ে আছে। ওর নাকি নারকেলের পানি খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি নারকেলটা একটা ছুরি দিয়ে ভাঙছি, কারণ আমার কাছে দাও নেই, আর এই নারকেল ভাঙতে গেলে আমার অনেক কষ্ট হয়। আর উপরে ছোলাগুলো ফেলে দিলাম, তারপরে হচ্ছে যে আমি উপর থেকে ওই যে ময়লাগুলো আছে, ময়লাগুলো বটি দিয়ে পরিষ্কার করে নিব। আর এখন আমি নারকেলটা ভেঙে নিচ্ছি। আর নারকেল ভাঙতে গিয়ে একটু ভয় ভয় লাগে যে কখন হাতটা কেটে যায়। তারপর আলহামদুলিল্লাহ নারকেলটা ভাঙা হয়ে গিয়েছে। এখন হচ্ছে পানিটা নিয়ে নিব, আবিদকে পানি দিব, ও নাকি নারকেলের পানি খাবে। নারকেলটা এত সুন্দর হয়েছে, আর আমি একটু খেয়ে দেখেছি, নারকেলটা অনেক মিষ্টি। তারপরে এখন আমি এখানে গুড় নিয়ে নিলাম। আমি অল্প গুড় এনেছি, কারণ আমি বেশি পিঠা বানাবো না, যেহেতু আমি গ্রামের বাড়িতে যাব এই জন্য। আর গ্রামের বাড়িতে গেলে তো এমনি তো আম্মু পিঠা বানিয়ে খাওয়াবে, আর আমি তো বাসা থেকে যেহেতু চলে যাব, এই জন্য ভাবলাম যে আবিদের পাপাকে একটু পিঠা বানিয়ে খাওয়া যায়, উনি যেহেতু আমার সাথে যাবে না। আর গ্রামের বাড়িতে গেলে আম্মু তো অনেক পিঠা বানিয়ে খাওয়াবে, তখন আমার তার কথা বেশি মনে পড়ে যায় যে এখন থাকলে খেতে পারতো। আর আমি কিন্তু সবসময় পিঠা বানিয়ে আমি নিয়ে আসি, যে পিঠাগুলো খাই সে বিশেষ করে চিতই পিঠাটা বানিয়ে নিয়ে আসি ফ্রিজিং করে। অন্যান্য পিঠা তো বেশি একটা আনা যায় না। এখন নারকেল কুড়িয়ে নিয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আপু আপনি এখন ফেসবুকে অ্যাক্টিভ না কেন? আসলে আমার সময় নেই, বেশি একটা হাতে সময় পাই না। যতটুকু সময় পাই ইউটিউবের পিছনে এখন সময় দিচ্ছি, যেহেতু ইউটিউব চ্যানেলটা আমার মনিটাইজেশন হয়ে গেছে, ওইখানে কিছু ডলারও জমা হচ্ছে। আর শর্ট ভিডিওগুলো যেহেতু ভাইরাল হচ্ছে, তো ইউটিউবে আপনার যেমন তেমন ভিডিও দিলে ভাইরাল হয় না, একটু ভালো কোয়ালিটি ভিডিও দিতে হয়। তাই ওইখানে ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি। আর এই জন্যই ভালো ভিডিও যখন বানাতে যাই, তখন দেখা যাচ্ছে সারাদিনে ওই ভিডিও পিছনে সময় দিতে হয়। আর যেমন তেমন ভিডিও দিলে যেহেতু ভাইরাল হয় না, তাই আমি চেষ্টা করি যেন আমার ভিডিওর কোয়ালিটিটা ভালো হয়। বিশেষ করে হচ্ছে আমার শর্ট ভিডিওগুলো, আর লং ভিডিওগুলো তেমন একটা ভাইরাল হয় না, কিন্তু শর্ট ভিডিওগুলো মোটামুটি ভাইরাল হয়। এই জন্য আমি এখন ইউটিউবে একটু সময় দিচ্ছি। ইনশাল্লাহ আমি ফেসবুকেও কাজ করব। হ্যাঁ, কাজ করতেছি, কিন্তু হচ্ছে যে অন্যের ভিডিও দেখার সময়টা পাচ্ছি না। আর শীতকালের সময়টাও কিন্তু অনেক ছোট হয়ে গেছে, এই জন্য কিন্তু আরো সময় কম পাচ্ছি। এখন আমি গুঁড়ি নিয়ে নিয়েছি, আর গুঁড়িতে আমি পানি না দুধ দিয়ে তারপরে হচ্ছে এই গুঁড়িগুলো ভালোভাবে আমি ভিজিয়ে নিয়েছি, একটু আঠালো আঠালো করে নিয়েছি। এইভাবে কিন্তু পিঠাটা অনেক বেশি ভালো হয়। এখন আমি চেলে নিচ্ছি। আপনাদের কাছে মোটা চালার জন্য কোনো কিছু থাকলে চেলে নেবেন, এতে হয় কি পিঠাটা সফট হয়। আমি এখন এই পিঠাগুলো বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আমার বাসায় ভাপা পিঠা বানানোর তেমন কিছু ছিল না, তাই আমি এই কাচের বাটিটা নিয়েছি। আপনারাও চাইলে এই ধরনের কাচের বাটি দিয়ে ভাপা পিঠা বানাতে পারেন। তো আমি ওইখানে একটা পানি দিয়ে বসিয়ে দিয়েছি, তার উপরে আমি ভাপ দেওয়ার জন্য রাইস কুকারের একটা বাটি ছিল, ওইটা উপর দিয়ে দিয়েছি। এখন আমি এই ভাপা পিঠাটা একটা কাপড় দিয়ে পেঁচিয়ে দিয়ে দিব। অনেকেই জানেন কিভাবে ভাপা পিঠা বানাতে হয়, তারপর আমি বলে দিচ্ছি যারা একদম নতুন তাদের জন্য। এখন আমি এইখানে ভাপা পিঠাটা দিয়ে তারপরে এই পাটিটা উঠিয়ে ফেলবো, আর দেখবেন অনেক সুন্দর পিঠাটা হয়েছে। আলহামদুলিল্লাহ পিঠাটা খেতেও দারুণ হয়। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো এই যে দেখুন পিঠাটা আমি বসিয়ে দিয়েছি, একদম গোল হয়েছে। তো অনেক আপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতেছেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে সবসময় থাকবো, আপনাদের ভিডিওগুলো দেখব, কিন্তু একটু সময় দিতে হবে। আমার হাতে একদমই সময় কম। অনেকে হয়তোবা বুঝতে পারবেন না, আমি সারাদিন অনেক কাজ করার পরে তারপর হচ্ছে এই যে ইউটিউবের ভিডিও এডিট করতে হয়। এডিট করার সময় একটু ভালো কোয়ালিটি ভিডিও এডিট করতে হয়, এই ভিডিও করার সময় অনেক সময় দিতে হয়। আর উপর থেকে আমি এখন ওই যে নারকেল গুড় দিয়ে তারপরে এই দেখুন আবার আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে পিঠাটা বানাচ্ছিলাম। তো আস্তে করে বাটিটা উঠাতে হবে, তাহলে দেখবেন যে বসে যাবে।
তো এখন আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর হাওয়াটা যাতে না বের হয়। আমার পিঠা বানানো হয়ে গেছে। তো আজকের মতো আমার পিঠা বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেষ পর্যন্ত আপনাদেরকে পিঠা বানানোটা খেয়ে দেখাতে পারলাম না, মেহমান বাসায় আসছে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।